আমাদের ফিনান্সিয়াল রিমিটেন্স তো অবশ্যই লাগবে। দেশের অর্থ বিমানে যে ওয়াইফাই সংযুক্ত হয়েছে এর মেইন কারিগর ব্যক্তিটি কিন্তু বাংলাদেশের। 8 টিমে 13 জন ছিল, সেই লিড করেছে টিমকে। 4G থেকে 5G-তে নেওয়ার ফার্স্ট স্টেপটা যিনি নিয়েছেন তিনিও একজন বাংলাদেশী। অবশ্য এখন তিনি বাংলাদেশের একটা বিশেষ জায়গায় সার্ভিস দিচ্ছেন। এই ধরনের মণিমুক্তাগুলো দেশ থেকে চলে গেল, আমরা দেশকে সাজাবো কি দিয়ে? এই জন্য আমি ফিল করি আমাদের ফিনান্সিয়াল রিমিটেন্স তো অবশ্যই লাগবে দেশের অর্থনীতির চাকা চালু রাখার জন্য, কিন্তু তার চাইতে কম ইম্পর্টেন্স নয়, আমাদের এখন প্রয়োজন ইন্টেলেকচুয়াল রিমিটেন্স। দুনিয়ার বিভিন্ন উদীয়মান শক্তি এবং দেশ তাদের তরুণ যুবক যুবতীদেরকে ইনসেন্টিভাইজ করেছে, তাদেরকে মূল্যায়ন করেছে, সসম্মানে তাদেরকে দেশে ফিরিয়ে এনেছে। উদাহরণস্বরূপ বলতে পারি পাশের দেশ ভারত। একসময় তাদের দেশে সেই রকম স্কিল হ্যান্ড কোনো কার্ডিয়াক সার্জন ছিল না। তারা দেবী সেটিকে তাদের মুক্তাকে তাদের দেশে ফিরিয়ে এনেছে এবং তাকে বলেছে তুমি কি চাও? সে বলেছে আমি টাকা পয়সা চাই না, আমি একটু সম্মান চাই, আর আমার কাজের জন্য আমি একটা কমফোর্ট জোন চাই। বিদেশে যাদের সাথে কথা হয়েছে আমাদের সেই মণিমুক্তাগুলো একই কথা বলে যে আমরা একটু সম্মান চাই এবং একটা কমফোর্ট জোন চাই, যাতে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ ছাড়া আমি আমার মেধার স্ফুরণ এবং বিকাশ ঘটাতে পারি।